আচ্ছা, কোশ্চেন তো হয়ে গেছে। হ্যাঁ, না প্রিম্যাচিওর আপনি যেটা বলছেন হ্যাঁ, ঠিক কথাই। কিন্তু আমরা দেখেছি 70-এর দশকের একটা বড় প্রভাব পড়েছিল, বা 50-এ যখন তেভাগা হ্যাঁ, বা একটা দেশভাগ যেভাবে প্রভাব ফেলেছিল। আজকের এই যে মানুষ রাত দখল, হ্যাঁ, মেয়েরা রাস্তায়, সমস্ত নাগরিক সমাজ সব এগিয়ে আসছে, হ্যাঁ। এর প্রভাব কি? একটা যেমন প্রভাবের কথা আপনি বললেন, আগামী সময়ে আপনি কি সেরকম কোনো সাহিত্য শিল্প এগুলোর উপর প্রভাব পড়তে চলেছে, বিশেষ করে প্রবাসী বাঙালিদের মননে? দেখুন, সেটা এক্ষুনি আমি বলতে পারবো না সেটা কি প্রভাব সেটি পড়বে। কারণ আপনি যেগুলোর হয়তো কথা বলছেন 1970-এর সময় দশক, সেটি একটি উত্তাল দশক ছিল। সেখানে নিশ্চয়ই একটি মতাদর্শ ছিল যে সমাজকে আমরা কি করে নতুন করে গঠন করব, আমাদের শ্রমিক শ্রেণী এবং যে পুঁজিবাদীদের সম্পর্ক নতুন করে কি করে হবে, সেইগুলি বসার একটু অবকাশও ছিল। এখানে হঠাৎ করে এই আন্দোলনটি হঠাৎ করে তৈরি হয়েছে। তো এটার দীর্ঘমেয়াদী কি এটির প্রভাব পড়বে সেটা এক্ষুনি আমি হয়তো বলতে পারবো না। কিন্তু হ্যাঁ, কলকাতার সময় আমি হয়তো একটি কোনো বিশেষ হাসপাতালের ভেতরে বলবো না, কিন্তু কলকাতার যে একটি, আপনি যদি দেখেন কলকাতার রাস্তায় অনেক ধরনের এই ধরনের ঘটনা ঘটেছে, যেখানকার এমনকি কোনো অভিনেত্রী, যেরকম আপনি জানেন কাঞ্চনা মৈত্র বা এরা কোনো কোনো জায়গায় এরকমের হেনস্থার শিকার হয়েছেন। এবং এই ধরনের এর থেকে যে একটি নিরাপত্তার অভাব অনেকে বোধ করেছেন। আমার মনে হয় এই যে এখন যে মহিলারা কাজ করতে বেরোচ্ছেন, তাদের যে ডিউটি আওয়ার্স সেটা বিভিন্ন এতে রকম, এইটি এখন সমাজে একটি বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। একটা আজকে হ্যাঁ, নারীবাদী হ্যাঁ, অনেক লেখিকা এবং তারা বলছেন যে রাত হ্যাঁ, দখলের ডাক দিয়েছেন, নারীবাদ একটি রাজনৈতিক হ্যাঁ, স্টেটমেন্ট, ঠিক, ইটসেলফ নারীবাদী দর্শনটাই। ঠিক। তো আমাদের ভারতবর্ষ বা আজকের যে রাজনীতি গোটা ভারতে, বিজেপি, আরএসএস বা অন্যান্য অনেক রাজনৈতিক দল আছে, ভীষণভাবে পুরুষতান্ত্রিক। হ্যাঁ। আগামী দিনে কি এই ভাষাটা কোথাও কি ওই জায়গায় কি একটা আঘাত আনতে চলেছে? দেখুন, আমার মনে হয় যে আপনি যদি গত কয়েক দশকের মধ্যে দেখেন, নিশ্চয়ই মহিলারা অনেক ক্ষেত্রে তারা উঠে এসছেন এবং তাদের যে কাজের ক্ষেত্রে ডিউটি আওয়ার্সে তারা পুরুষদের সমকক্ষভাবে তারা কাজ করছেন, এবং এটি একটি সমাজের কোনো একটি বিশেষ বর্গের মধ্যে সীমিত নেই। আজ আপনি মহিলাদের গেলে দেখবেন যে তারা সিআইএফেও, যেরকম আপনার দিল্লির মেট্রো স্টেশনে গেলেও তারা দেখবেন মহিলারা রয়েছে সেই নিরাপত্তার কর্মীদের মধ্যে, তেমনি মহিলারা ডাক্তারও রয়েছেন, মহিলারা মন্ত্রীও রয়েছেন, সব ধরনের এতেই মহিলারা এতে রয়েছেন। এবং তাদের যে কাজ করার যে তাদের যে ডিউটি আওয়ার্স বা তাদের কাজ করার যে দায়িত্ব, সেগুলি এখন পুরুষদের মতনই সম্পূর্ণভাবে। তো তাই জন্যে মনে হয়, এবং বাংলার অনেক বাড়িতে কারুর হয়তো একটিই মেয়ে, হ্যাঁ, তো তাকেই সেইভাবে তারা পড়াশোনা করিয়ে করছেন, এবং তাকেই মানে যেটা আগেকার দিনে যেটি একটি পুত্রের কর্তব্য ছিল, তা সেই কন্যাকেই করতে হয়। তো সেই জন্যে মহিলাদের সুরক্ষা, আমার মনে হয় মহিলাদের নিরাপত্তা, এটি একটি ইস্যু হয়ে দাঁড়াবে, বিশেষ করে শহরের দিকে। এই ঘটনার পরে কি এটি একটি জাতীয় ইস্যু, এটি প্রধান একটা জাতীয় ইস্যু হয়ে দাঁড়াচ্ছে বলে আপনি মনে করেন? হ্যাঁ, নিশ্চয়ই। কারণ আপনি দেখেন, এটা শুধু পশ্চিমবাংলার ভেতরে নয়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, এমনকি ভারতের অন্যান্য দেশেও, পৃথিবীর বিভিন্ন দেশে এই নিয়ে চিন্তাভাবনা হয়েছে। এবং বিশেষ করে এই যে বেদনাদায়ক ঘটনাটি ঘটেছে, সেটি একটি হাসপাতালের ভেতরে ছিল, যে হাসপাতালটাকে আমরা মনে করি এটি অত্যন্ত সুরক্ষিত জায়গা, মানুষকে নিরাময় দেওয়ার জায়গা, সেইখানে যদি এই ঘটনা ঘটছে, এবং সেই ঘটনার অনুধাবন করতে গিয়ে আমরা দেখছি যে সেইখানের ভেতরেও হয়তো অনেক কিছু ধরনের দুষ্কর্ম সেখানে চলছে, যার এটি একটা টিপ অফ দি আইসবার্গ আমরা এটা বলতে পারি এই ঘটনাটি মাত্র। মানে কেঁচো খুঁড়তে হয়তো কেউটে বেরিয়ে যাচ্ছে সেখানে। তো এই যে জায়গায় যে তাদের কতক্ষণ তারা ডিউটি করবেন, তাদের কোনো জায়গায় তারা বিশ্রাম করতে পারেন কিনা, তাদের ঠিকমতো ব্যবস্থা আছে কিনা, এই সব কিছু আমার মনে হয় এখন নাগরিক সমাজকে এই সব জিনিসগুলো নিয়ে চিন্তা করতে হবে। কেবল আমরা শুধুমাত্র একটি রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে এটি বয়ান দেওয়া নয়, এটি হচ্ছে যে সমাজের সবাইয়ের যে ঠিক ধরনের তারা সুবিধে পাচ্ছেন কিনা। হ্যাঁ, এই জায়গা থেকে কাট করো।